নমস্কার বন্ধুরা, গুড হেলথ ফিওনা এই চ্যানেলে আপনাদেরকে আরও একবার অনেক অনেক সুস্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা অসুস্থ হই কেন, আমাদের শরীর খারাপ হয় কেন। দেখুন, আজকের ডেটে আমাদের জীবনযাত্রায় আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে একটুখানি সময়ের আমাদের ভীষণ অভাব। আর সেই সময়ে অভাব মেটাতে গিয়ে আমাদের যখন খিদে পায় আমরা তখন খেয়ে নিই। আমরা বুঝি না কী খাবার খাচ্ছি। অ্যাকচুয়ালি এই খাবারগুলোই আমাদের শরীরে ক্ষতি করে। আপনাকে আমি একটা প্রশ্ন করব। আপনাকে ধরুন একটা খাবার দেওয়া হলো, একটা প্লেটে সাজিয়ে খাবার দেওয়া হলো। সেই খাবারটাই যদি অপাচ্য কোনো বস্তু বাইরে থেকে পড়ে যায়, তাহলে কি আপনি সেই খাবারটা খাবেন? আমার তো মনে হয় খাবেন না। ঠিক একই রকমভাবে আমরা যখন বাইরে যাই, যখন আমাদের খিদে পায়, তখন বিভিন্ন স্ট্রিট ফুড কর্নারগুলোয় আমরা ঢুকে পড়ি। সেখানে গিয়ে আমরা বিরিয়ানি খেয়ে নিই, চিকেন চাপ খেয়ে নিই, চাউমিন খেয়ে নিই, এগরোল খেয়ে নিই, ফুচকা খেয়ে নিই। বাট আমরা ওটা একবারও কি দেখতে যাই যে প্লেটটা ওনারা খাবারটা আমাদেরকে সার্ভ করেন, সেই প্লেটটা কোন জল দিয়ে ধোয়া হয়েছে বা আদৌ ওই প্লেটটা পরিষ্কার করে ধোয়া হয়েছে কি না, সেই জিনিসগুলো আমরা দেখি না। আমরা শুধু জাস্ট খেয়ে নিই, খেয়ে বলি আহ, বিরিয়ানিটা কত সুন্দরই না টেস্ট হয়েছে। মানে কি, ওটা আমাদের মনের জন্য খাবার। এতদিন আমরা মনের জন্য খাবার খেতাম, কিন্তু এখন আমাদের শরীরের জন্য খাবার খেতে হবে। আপনি যখনই খাবার খাচ্ছেন, আপনাকে একটু হাইজিন মেনটেন করে খাবার খেতেই হবে। না হলে কিন্তু আপনার শরীর এমনি অসুস্থ হয়ে যাবে। আর আগামী দিনে যদি আপনি এই ছোট্ট 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 পদক্ষেপগুলো মেনে চলেন, দেখবেন আগামী দিনে আপনার বড় ধরনের রোগ থেকে আপনি মুক্তি পেয়ে গিয়েছেন। তো আজকে এইটুকুই। ধন্যবাদ। জয় হিন্দ।